নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। এখানে মিস্ট্রি, থ্রিলার, হরর, রোম্যান্টিক সব রকমের গল্পই শোনানো হয়ে থাকে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমরা আরও ভালো ভালো গল্প শোনানোর উৎসাহ পাব। আমাদের আজকের গল্পটি হলো রাস্কিন বন্ড রচিত কালো বিড়াল। আমাদের পাহাড়ি এলাকার বাজারে একটি দোকান ছিল। রাজ্যের আবর্জনা ডাই করা সেখানে অন্ধকার, নোংরা, বিবর্ণ হয়ে আসা দোকানঘর। আমি মাঝে মধ্যে সেখানে যেতাম। এমনই বইপত্র যদি কিছু পাওয়া যায় বা ভিক্টোরিয়ান আমলের ভালো জিনিসপত্র খোঁজাখুঁজি করতাম। কেউ কেউ নাকি সে দোকানে ঘর গেরস্থালির দরকারি জিনিসপত্রও পেয়ে যেত, কিন্তু আমি সেরকম কিছু দেখিনি কোনোদিন। তবে আমায় আকর্ষণ করেছিল দোকানের এক কোণে দাঁড় করানো একটা ঝাড়ু। পুরনো বটে, কিন্তু তখনও বেশ ঠিকঠাকই ছিল। ঠিক এই ধরনেরই লম্বা হাতলওয়ালা ঝাড়ু আমার খুব দরকার ছিল। আমার কোনো কাজের লোক নেই, তাই কটের ঝাড় দেওয়ারও কেউ নেই। আর ওই সাধারণ ছোট হাতলওয়ালা ঝাড়ু দিয়ে কোমর দ্বিগুণ বাঁকিয়ে ঝুঁকে ঝাড় দেওয়া আমার মোটেই পছন্দের নয়। কিন্তু দোকানি পুরনো ওই ঝাড়ুর দাম চাইল 10 টাকা। আমি ধুমধুমার দরাদরি করে সেটিকে 5 টাকায় নামিয়ে আনলাম। ঝাড়ুটা বেশ শক্তপোক্ত, দেখতেও মজবুত। প্রত্যেক দিন সকালে এটি দারুণ কাজ দিচ্ছিল। এখন এখানে এই গল্পটা শেষ হতে পারত, বা গল্পটা শুরুই হতো না যদি বাগানের পাঁচিলের একটা বড় সড়ো কালো বিড়ালকে বসে থাকতে না দেখতাম। উজ্জ্বল হলুদ রঙের চোখে তীব্র অন্তর্ভেদী দৃষ্টি। বিড়ালটা আমায় মাপছিল, যেন ঠিক কতটা সুযোগ সুবিধা আমার থেকে আদায় করা যায় ইত্যাদি হিসেব নিকেশ চলছিল তার মনে। আমার দিকে তাকিয়ে দু একবার ম্যাও করে ডাকলো, কিন্তু আমি পাত্তা দিলাম না। বেড়াল নামক প্রাণীটিকে আমি কোনোদিনই লাই দিই না বটে, কিন্তু এই বেলা দেখলাম বেটা আমার পিছু পিছু আসছে। তারপর এসে ভাড়ার ঘরের দরজায় তীব্র আঁচড় কাটতে লাগলো। দেখে মনে হচ্ছিল বেচারার খুব খিদে পেয়েছে, তাই কিছুটা দুধ এনে দিলাম। দুধটা চেটে পুটে শেষ করার সময় বার কয়েক গড়গড় আওয়াজ করলো বিড়ালটা। তারপর এক লাফে কাবার্ডের উপর উঠে আয়েশ করে বসলো। বেশ কয়েকদিন কেটে গেলেও তার থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ দেখলাম না। প্রাণীটার হাবভাব দেখে মনে হচ্ছিল ওই বাড়িটার মালিক, আর আমাকে নিতান্তই করুণা করে ওর বাড়িতে মেনে নিচ্ছে। আরো অদ্ভুত, বিড়ালটার আমার থেকেও আমার ওই সদ্য কেনা ঝাড়ুতে বেশি আগ্রহ। আমি যখন ঘর ঝাড় দেব তখন ওই ঝাড়ুটার চারদিকে নেচে বেড়াবে, উল্টে শুয়ে পড়বে। আবার যখন ঝাড়ুটা দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা থাকবে, বেড়ালটা ওটির গা বেয়ে উঠে পড়ে হাতলে গা ঘষবে আর মুখ দিয়ে গড়গড় আওয়াজ করবে। বিড়াল আর ঝাড়ু, এই সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে ইঙ্গিতবাহী এবং নানান সম্ভাবনায় পরিপূর্ণ। এই কটেজটি বহু পুরনো, তা প্রায় 100 বছরের তো হবেই। আর ভাবলেই রোমাঞ্চ হয় এই দীর্ঘ সময় কত রকম মানুষ এখানে বাস করে গেছে। আমি এ বাড়িতে আছি মাত্র 1 বছর হলো। হিমালয়ের কোলে ওক গাছের জঙ্গলে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে এই কটেজটি, কিন্তু কোনোদিনই ভূত বা প্রেতাত্মা জাতীয় কিছুর সঙ্গে আমার মোলাকাত হয়নি।
জুলাইয়ের মধ্যেখানে মিস বোলস এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। আমি কটেজের বাইরে পাথুরে রাস্তায় তার লাঠির ঠুকঠুক আওয়াজ পাচ্ছিলাম। সে আওয়াজ থামলো গেটের সামনে। উনি জাদ্রেল গলায় ডাকলেন, মিস্টার বন্ড, আপনি কি বাড়ি আছেন? তখন বাগানে কিছু কাজ করছিলাম। মাথা তুলে দেখলাম বৃদ্ধ এক ইংরেজ মহিলা রিজু শরীরে দাঁড়িয়ে গেটের ওপার থেকে এক দৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে। হাতের নিড়ানিটা ফেলে বললাম, গুড ইভিনিং। আমার বিশ্বাস আমার বেড়ালটা আপনার কাছেই আছে। ব্যাপার হলো, আমি ভদ্র মহিলাকে এর আগে কোনোদিন দেখিনি, কিন্তু ওকে বিলক্ষণ চিনি, কারণ এই হিল স্টেশনের সব থেকে পুরনো বাসিন্দা হিসেবে ওর বেশ নাম ডাক আছে। আমার কাছে একটা বিড়াল আছে বটে। আমি বললাম, যদিও ঠিকঠাক বলতে গেলে বিড়ালটার আশ্রয়ই আমি আছি। যদি ওটা আপনার বিড়াল হয় তার কাছে আপনি আসবেন বই কি। আচ্ছা, আপনি ভেতরে আসছেন না কেন? আমি ততক্ষণে খুঁজে দেখি সে কোথায় গেল। মিস বোলস ভেতরে এলেন। একখানা সেকেলে কালো পোশাক পরেছেন আর হাতে ওয়ালনাট কাঠের একটা লাঠি। সেটি 2-3 জায়গায় বাঁকানো, আর হাতলের বদলে লাঠির মাথাটা গোল মতো। ভদ্রমহিলা আরাম কেদারায় হেলান দিয়ে বসলেন। আমি তখন বিড়ালটাকে খুঁজতে গেলাম। সেই যথারীতি রহস্যজনকভাবে উধাও। আমি চেনা কায়দায় বার কয়েক ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি জানি সে কাছে পিঠেই কোথাও আছে, কিন্তু বিড়াল প্রাণীটা এমনই স্বেচ্ছাচারী জেদি প্রাণী। শেষমেশ যখন বসার ঘরে এলাম, দেখলাম বিড়ালটা মিস বোলসের কোলে গুটি পাকিয়ে বসে আছে। ও, পেয়ে গেছেন দেখছি। আচ্ছা, যাওয়ার আগে কি একটু চা খাওয়া যায়? না ধন্যবাদ, আমি চা খাই না। তবে কড়া কিছু ব্র্যান্ডি? তিনি এবার কড়া চোখে আমার দিকে তাকালেন। আমি খানিকটা অপ্রতিভ হয়ে দ্রুত বললাম, আমি যে খুব বেশি মাত্রায় পান করি তা নয়, তবে ওই আর কি, অল্প স্বল্প রাখা থাকে জরুরি কোনো দরকার হয়ে পড়লে। ঠান্ডা রুখতে দারুণ কার্যকরী। অসম্ভব শীতে এটা কিন্তু বেশ ভালো কাজ দেয়। আমি আমতা আমতা করে বললাম, আপনার কেটলিতে জল ফুটছে দেখছি, একটু গরম জল হবে? গরম জল? নিশ্চয়ই। আমি তখন কিঞ্চিত বিহ্বল, কিন্তু প্রথম সাক্ষাতেই মিস বোলসকে চটাতে চাইলাম না। ধন্যবাদ, আর একটা গ্লাস। তিনি এবার গ্লাসটা নিলেন। আমি ওদিকে কেটলিটা আনতে গেলাম। খেয়াল করলাম এবার তার বিশাল পোশাকের একটা পকেট থেকে দুটো ছোট্ট ছোট্ট প্যাকেট তিনি বার করলেন। ওই অনেকটা কেমিস্টের পাউডার ভরা থাকে সেই রকম প্যাকেট। দুটো প্যাকেটই খুলে প্রথমে পার্পেল রঙা এবং পরে ক্রিমসন রঙা পাউডার ওই গ্লাসে ঢাললেন। কিছুই হলো না যদিও। এবার জলটা দিন দয়া করে। গরম ফুটন্ত কিন্তু। কোনো ব্যাপার না। আমি তখন ওই ফুটন্ত জল ওর গ্লাসে ঢাললাম। অবাক কাণ্ড, সঙ্গে সঙ্গে ভয়ানক শাঁ শাঁ শব্দ হতে লাগলো। আর হু হু করে ফেনা উথলে উঠল। যেমন ফেনিল শূন্যগর্ভ একসময় গোটা একটা চক্রে পরিণত হয়, তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। মিশ্রণটি এতটাই গরম হয়ে উঠেছিল, আমি ভাবলাম এক্ষুনি গ্লাসটা ফেটে চৌচির হয়ে যাবে। কিন্তু সেসব কিছু হওয়ার আগে মিস বোলস
গ্লাসটি ঠোঁটে ছোঁয়ালেন আর সুরুত করে খেয়ে ফেললেন। সব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার মনে হয় এবার যাওয়া উচিত। বলে তিনি গ্লাসটা রাখলেন আর ঠোঁটটা মুছে নিলেন। বেড়ালটা শূন্যের লেজ খাড়া করে আওয়াজ করে জানান দিল সে প্রস্তুত। মিস বোলাস বললেন, আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম, ইয়াং ম্যান। আমি গদগদ হয়ে বললাম, ডোন্ট মেনশন ইট, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। ভদ্রমহিলা এবারে ওর হাড় জিরজিরে হাত বাড়িয়ে দিলেন, আমার হাত ধরলেন। উফ, কি অস্বাভাবিক ঠান্ডা সে হাত। দেখলাম মিস বোলস আর তার বিড়াল গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি কিছুটা আনমনে বসার ঘরে ফিরে এলাম। একা থাকলে মাথায় নানান চিন্তা আসে, কল্পনার জন্ম হয়। এসব ভেবে নিরুৎসাহিত মনে মুখে হাসি আনার চেষ্টা করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সে হাসি গলায় আটকে দলা পাকিয়ে গেল। এ কি দেখছি আমি? না, দেখতে পাচ্ছি না, সত্যি তো দেখতে পাচ্ছি না। দেওয়ালের ওই কোনায় আমার ওই ঝাড়ুটা দাঁড় করানো ছিল, কোথায় গেল সেটা? আমি ছিটকে বেরিয়ে এলাম কটেজ থেকে। পথে তন্ন তন্ন করে খুঁজলাম, না, কেউ কোথাও নেই। শুধু জমাট বেঁধে আসা অন্ধকারের মধ্য থেকে ভেসে এলো মিস বোলসের তীব্র অট্টহাসি। তারপরে এক টুকরো গানের কলি। আমার চারপাশে জমে ওঠা এই অন্ধকারে, আমার টুপির পেছনে ওই উঠেছে চাঁদ। বিপদে পড়বি তুই, চিনিস যদি ডাইনি আর ডাইনির বেড়াল। আর তখনই দীপাবলির হাউস বাজির মতো কি একটা শোঁ শোঁ করে মাথার উপরে উঠে গেল। চমকে উঠে উপরে তাকিয়ে দেখলাম উদীয়মান বিশাল চাঁদের সামনে তাদের কালো ছায়াময় অবয়ব। আমার সেই ঝাড়ুতে চড়ে উড়ে চলেছেন মিস বোলস আর তার কালো বিড়াল। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে সমগ্র গল্প পাঠিয়েছিলাম আমি, ইন্দ্রাক্ষী মুখার্জি। গল্পে গল্পে চ্যানেলের আবহ সঙ্গীতটি তৈরি করেছেন রুদ্র ভট্টাচার্য। সকলে ভালো থাকবেন, নমস্কার।